শুধুমাত্র বাঙালি হিন্দু হওয়ার জন্য রাস্তায় ফেলে কুপিয়ে কুপিয়ে খুন করা হয়েছিল মুর্শিদাবাদে হরগোবিন্দ দাস এবং চন্দন দাস। সেই হরগোবিন্দ দাস এবং চন্দন দাসের পরিবার প্রথম থেকে চেয়েছিলেন কেন্দ্রীয় নিরাপত্তা, পুলিশের উপর কোনো ভরসা ছিল না। রাজ্যের মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাঠানো ক্ষতিপূরণও তারা নেননি। তারা চেয়েছিলেন নিরাপত্তা। সেই নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ছিলেন এই কলকাতার সল্টলেক। পুলিশ খুনিদের ধরতে পারে না, কিন্তু এই হরগোবিন্দ দাস চন্দন দাসের পরিবারকে ধরতে চলে গিয়েছিল। বাড়ি ভাঙচুর করেছে, দরজা ভাঙচুর করেছে। দেখো পরিবারের চোখের সামনে টেনে হিঁচড়ে বের করে নিয়ে গিয়েছিল হরগোবিন্দ দাস ও চন্দন দাসকে। বাড়ির অদূরেই কুপিয়ে খুন করা হয় বাবা ছেলেকে। এখনো এলাকায় আতঙ্কের পরিবেশ। হরগোবিন্দর পরিবারের সদস্যদের পাশে দাঁড়িয়েছে বিজেপি। মুর্শিদাবাদের শামশেরগঞ্জে হরগোবিন্দ দাস এবং চন্দন দাসের যে পরিবার, তারা এসে পৌঁছেছিলেন সল্টলেকের একটি ঠিকানায়। কিন্তু আজকে সকাল থেকে দফায় দফায় উত্তেজনা ছড়ায় এই বাড়িতে। অভিযোগ মতো তদন্ত করতে নামবে পুলিশ, এটাই স্বাভাবিক। কিন্তু তদন্তের নামে গুন্ডামের ছবি উঠে এলো সল্টলেকে। কিন্তু আজকে সকালবেলায় পুলিশের তরফ থেকে আসে এবং এসেই দরজা ভাঙা হয়। এই মুহূর্তে সেই ছবিটা আপনাদেরকে একবার দেখাই। দরজার এই মুহূর্তে বিভিন্ন কাঠের জায়গা ভাঙা হয়েছে, জোরে জোরে ধাক্কা মারা হয়েছে, তা কিন্তু একবারে স্পষ্ট রয়েছে। শুধু রং চটে যায়নি, পাশে এই দরজার যে সাইডের বিটগুলো, সেগুলোও কিন্তু এই মুহূর্তে একেবারে ভেঙে গিয়েছে। হরগোবিন্দ দাস ও চন্দন দাসের পরিবারও পুলিশের বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগ এনেছেন। পুলিশ, মমতার পুলিশ ভয় দেখিয়ে এগুলো কাজ করেছে। হ্যাঁ, আপনাকে ভয় দেখানো হচ্ছে, তো এখনো ভয় দেখানো হচ্ছে। পুলিশ এসে দরজা খুলতে বলে আমরা দরজা খুলিনি। এবার পুলিশের দরজা ভাঙলে আমরা নিজে এসে আপনাকে তুলে কে আনবে? হ্যাঁ, বলছে দরজা চুপচাপ খুলে দেন আর তোদেরই বিপদ আছে, এরকম করে বলছে কথা। না, দরজা খুলিনি, আমরা এক জায়গাতে সবাই মিলে লুকিয়েছিলাম। খবর পেয়েই ছুটে যায় গেরুয়া শিবির। বেঁধে যায় পুলিশের সঙ্গে বিজেপি নেতাদের তুমুল তর্কাতর্কি। বারবার তখন পুলিশকে ডাকা সত্ত্বেও পুলিশ আসেনি এবং মৃতদেহ কয়েক ঘন্টা তুলতে আসেনি। এরপর পুলিশ আজকে এখানে দৌড়ে এলো, কিডন্যাপ হয়েছে। এদের স্টেটমেন্ট নিল, দরজা ভাঙলো, তারপর এসে ওই পুলিশ এদেরকে জিজ্ঞাসাবাদ করেছেন। জিজ্ঞাসাবাদ করার পরেও এরা সন্তুষ্ট হতে পারছে না। এনার যে একজন রিলেটিভ, তাকে প্রায় 40-50 জন পুলিশ ওখানে আটকে ঘেরাও করে রেখেছে। বলেছে ওকে দিয়ে লেখাও। এদেরকে বলা হয়েছে আপনারা আমরা যেরকম বলবো সেরকম কমপ্লেন করুন। আমার বক্তব্য হচ্ছে পশ্চিমবাংলায় চলছে নাকি? ল অ্যান্ড অর্ডার কোথায় নিয়ে যাচ্ছে? যখন মুর্শিদাবাদে হিন্দুদের বাড়িতে হামলা চলছিল, আগুন জ্বালিয়ে দেওয়া হচ্ছিল, তখন কোথায় ছিল পুলিশ? উঠেছে ঘন্টার পর ঘন্টা পুলিশের দেখা না মেলার অভিযোগ। এখন অপহরণের আশারে অভিযোগ পেয়ে বাড়ির দরজা ভাঙছে পুলিশ। হিন্দুদের রক্ষা করার সময় এই বীর পুরুষরা কোথায় ছিল? সল্টলেক থেকে ঐন্দ্রিলা ঘোষের রিপোর্ট, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।